মোবাইলের ভিতরে কি আছে? ফেসবুক দেখে যারা ঘুমান অধিকাংশ ইমান হারা হয়ে ঘুমানোর সম্ভাবনা। কারণ ফেসবুকে অল্প জিনিস ছাড়া অধিকাংশ খারাপ জিনিস, ঠিক কিনা? টিকটকের ভিতরে এত নষ্ট জিনিস যেগুলো দেখলে শয়তানেরও মাথা খারাপ হয়ে যায়, যে আমি তো এত বড় শয়তান হতে পারিনি, এগুলো যত বড় জঘন্য শয়তান হয়েছে। ফেসবুক আপনারা মোবাইল হাতের ভিতরে রাখছেন, এটাও একটা বই। প্রত্যেকটি মুহূর্তে আমরা যে কাজগুলো করি এটা কি বই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে যার ডান হাতে আমি বই দিয়ে দেব তাকে আমি আল্লাহ বিনা হিসাবে মাফ করে দেব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। কার কথা? যাকে আমি ডান হাতে আমলনামা দিয়ে দেব, বিনা হিসাবে আমি তাকে জান্নাত দিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আয়াত নিয়ে দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটাকে ব্যাখ্যা করলেন আমাদের জাতীয় কবি, চিনেন তো কি নাম? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে। দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন আমিন। সবচেয়ে বেশি দোয়া করবেন সেজদায়। কখন? সেজদায়। আকরাবুল আবদি ইনদা রাব্বিহি হুয়া সাজিদ। মুসলিম শরীফের বর্ণনা, বান্দা যখন সেজদায় যায় আল্লাহর মধ্যে তার মধ্যে কোনো পর্দা থাকে না, সবচেয়ে বেশি আল্লাহর নিকটে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকসিরুদ দুআ, এই সেজদায় তোমরা বেশি করে দোয়া করো। মা আয়েশা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এত লম্বা সেজদা দিতেন, জানানতু কাবাদাত রূহা, আমি ধারণা করতাম তিনি সেজদায় মারা গিয়েছেন। আমি তার পায়ের আঙ্গুলে চিমটি খেতাম, তিনি পা নাড়াতেন, তখন আমার মনে হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়ায় জীবিত। তিনি একবার সেজদায় গিয়ে কাঁদছেন আর বলছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনে বললেন ইয়া রাসূলুল্লাহ গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের সব গুনাহ আল্লাহ maaf করে দিয়েছেন। সূরা ফাতিরের শুরুতে আল্লাহ সেই সুসংবাদ রাসূলকে দিয়েছেন। কেন আপনি এত কষ্ট করে করে আপনি সেজদায় থাকতে থাকতে আপনার চোখ ফুলে যায়, চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যায়, দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ের গোড়ালি ফুলে যায়, কেন এত কষ্ট করে করে আপনি আল্লাহর কাছে মাপ চান? তিনি মুস্কি হেসে বলছেন আয়েশা রে, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কৃতজ্ঞতা প্রকাশের জন্য এইভাবে আমি আল্লাহর কাছে মাপ চাই। বলছে আপনার তো সব গুনাহ মাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, সেটা আমি জানি। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আমার উম্মতকেও মাফ করে দেন, সেই জন্যই আমি দোয়া করতে থাকি। জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন রাসূলের ওয়াফাতের সময়। মা আয়েশা সিদ্দিকা বাইনা জহরিহি ওয়া হিজরি, এখানে রাসূলের মাথাটা শোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্ভব জ্বরে ভুগছেন, প্রচন্ড জ্বর। মা ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পাশে হঠাৎ করে একটা অপরিচিত লোক আসলো, রাসূলের সাথে দেখা করতে চাইলো সাল্লাল্লাহু। মা ফাতেমা বললেন আপনি আব্বাকে ডিস্টার্ব করেন, আপনার কষ্ট হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ফাতেমা কাকে সরিয়ে দিয়েছো? বলছে লোকটাকে আমি চিনি না, আমি লোকটাকে চিনি না। বলছে তুমি দেখো তিনি আগে কখনো এসেছেন কিনা। কয় না, আগে কখনো ওনাকে দেখে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন
বলছে ওনার সাথে আর কেউ আছে নাকি, কয় না। তিনি খুঁজতে লাগলেন জিবরাইল আমিন আলাইহিস সালামকে। আকাশে তিনি অপেক্ষায় আছেন। তিনি জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শিয়র গিয়েছে মালাকাল মউত। জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, আকাশের সব ফেরেশতারা আকাশের দরজাগুলো খুলে আপনার রূহকে ইস্তেকবাল করার জন্য অপেক্ষা করেছে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপেক্ষায় আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্য বলা হলো, জান্নাতের সবগুলো দুয়ার আপনার জন্য খুলে দেওয়া হয়েছে। চলে যাবেন কেন? হ্যাঁ, এই দেখি মাদ্রাসা দিয়া কই, দেখি চেয়ারম্যান কি দিবে ঘোষণা নেন। আমি থাকলে আমার মেহমানরাও থাকবে, কি বলেন? আমি এত দূর থেকে এসে, অবশ্যই একটা ভ্যালিড কারণ আছে, মায়ের খেদমত করে, আল্লাহ কবুল করুক আমার ভাইটাকে। বলছে মা অপেক্ষা করছে, যেন আমি কোনো কথা বলতে পারছি না, কারণ মায়ের খেদমত করে হজ করুনি। রাসূলের শুধু দোয়াই পান নাই, রাসূল জামা মোবারক ওনাকে উপহার দিয়ে গেছে। আর ওমর ফারুকের মতো জান্নাতি সাহাবীকে বলছেন, এই জামা হজ করুনিকে দিয়ে তুমি দোয়া চেয়ে নিও হজ করুনির কাছে। আল্লাহ আমার ভাইকে সেরকম কবুল করুক। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আপনার আম্মাকে আমার সালাম দিবেন। আমরা একটু পরে যাই, কি বলেন, কালেকশনের জন্য, নাকি নাকি এখনো শুরু হবে? হ্যাঁ, আপনার ঠিক আছেন তো? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনার সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাব। এত রাত্রে করলেন কেন? জিবরাইল আমিন যখন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনার জন্য জান্নাতের সবগুলো দরজা খোলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ খুশি হয়নি। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশি হতে পারেন না। তিনি শুধু একটা কথা বললেন, আমার উম্মতের কি অবস্থা হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে, আমার উম্মতের কি অবস্থা হবে। রাসূলের উম্মত হতে রাজি আছেন তো? রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখায় দাও। বিশ্বনবীর পথ ধরো, আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের দেশ এত সুন্দর একটা দেশ, এই দেশেও রাসূলের বিরুদ্ধে কথা বলে এরকম বেয়াদব আছে না নাই? ওই যে যেটা কথা বলছে ইদানিং কালে, ও যেন বাংলাদেশে ঢুকতে না পারে। তুমি মনে রাখো, বাংলাদেশে তসলিমা নাসরিন জীবনেও ঢুকতে পারবে না। দাউদ হায়দারের মতো বেয়াদবের জায়গা বাংলাদেশে হয় নাই। রাসূলের বিরুদ্ধে যারা এই কথা বলবে, বাংলাদেশের মাটি তাদের জন্য হারাম করে দেওয়া হবে। আমরা রাসূলের উম্মত হয়ে বাঁচতে রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? পিতা মাতার সম্মান করতে রাজি আছেন তো? প্রতিবেশীর হক দিতে রাজি আছেন তো? সব ভালো যেখানে আমার নবী পৃথিবীর যতগুলো মেনার তিনি শিখিয়েছেন, সুবহানাল্লাহ বলে। তিনি মলিন মুখ, বলছে আমার উম্মতের অবস্থা কি। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আপনার উম্মতদেরকে সবার আগে জান্নাত দিয়ে দিবে। আপনার কোন উম্মতকে জান্নাত ছাড়া আল্লাহ রাখবেন? রাসূলের উম্মত হতে হবে। রাসূলের উম্মত যারা হবে তাদের কথা আল্লাহ সূরা ফাতিরের শেষ আয়াতে বলছেন, যারা রাসূলের সাথে থাকতে চায় 3টা কাজ করবে। কয়টা? মুহাম্মাদুর, পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহু আকবার। আপনাদের ঘুম আসতেছে না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটার চেয়ে বড় অস্ত্র আমাদের একটাও
তোমরা জানবা আনো, আমরা আল্লাহু আকবার বলে ময়দানে নামবো, ঠিক কিনা? অস্ত্র চালানোর সময় পাবা না, তার আগে হাত অবশ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? কে বলছেন? কে বলছেন? যত জায়গায় মোহাম্মদ বলেছেন, 3 জায়গায় আল্লাহ বলেছেন মোহাম্মদ আমার রাসূল। এক জায়গায় বলেছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপর যা নাজিল করেছি সবটার উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ। সূরা মুহাম্মদে এটা বললেন। আর 3 জায়গায় বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আবার বলেছেন সূরা আল ইমরানে, ওমা মুহাম্মদ ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। মুহাম্মদ ছিলেন রাসূলদের অন্তর্ভুক্ত। কেন রাসূলকে বারবার রাসূল বলে সার্টিফিকেট দিচ্ছেন? এত তাড়াতাড়ি তাদের ডেভেলপমেন্ট হয়েছে। তাদেরকে জিজ্ঞেস করা হলো, হাউ ডিড ইউ ডেভেলপ ইউর ইকোনমি? তোমরা তোমাদের এই অর্থনীতিকে কিভাবে ডেভেলপ করলা? তারা বলল, আমরা চুরি বন্ধ করে দিয়েছি, দেশ থেকে কোনো টাকা বাহিরে যায় না, প্লাস ইন্টারনেটে কোনো ভুয়া ব্যবসা আমরা করতে দেই না। এই 2টা বন্ধ করার কারণেই তাদের প্রবৃদ্ধি বেড়ে গেছে। আমাদের দেশে যদি এই 2টা করা হয়, আমাদের দেশ পৃথিবীর শ্রেষ্ঠ মানিতে পরিণত হবে। আমাদের দেশ শেষ করেছে চোরগুলো, ডাকাতগুলো, ঠিক কিনা? আমাদের দেশ সোনার দেশ। কি হয়েছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের উপজেলা চেয়ারম্যান, আল্লাহ তাকে বরকত দান করুন। কত দিলে আপনারা খুশি হন বলেন তো? হ্যাঁ, আপনাদের লোকেরা কত ভালো। কত? আরে একজন কাছে 50,000। আলহামদুলিল্লাহ বলেন। 2 লাখ দিয়েছে, 10,000 নগদ। আর একটা ঘর উঠতেছে। আমাকে এই যে আমাদের প্রিয় ভাই যিনি দেখেন, আমাদের আজকের আমরা ভিআইপি ডিনারকে পেয়েছি, উনি আসলে ভিআইপি, আল্লাহ কবুল করুন। ভিআইপি মানে বুঝেন তো আপনারা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন। আল্লাহ যেন ওনাকে জান্নাতের ভিআইপি বানিয়ে দেন। তিনি ইনশাআল্লাহ এই ঘরের যা অপূর্ণাঙ্গতা আছে পরিপূর্ণ করে দিল। হয়তো 5-6 লাখ লাগতে পারে, এরকম একটা লামসাম হবে ইনশাআল্লাহ, তিনি দিয়ে দিবেন। আর বাকিটা আপনারা দিবেন। আপনারা যত ভাই বোনেরা এসেছেন 10 টাকা করে দিলেও এই মাদ্রাসার আগামী 5 বছরে খাওয়া হয়ে যাবে। দিবেন তো? কত? আচ্ছা, একটা বিড়ি কত? বিড়ি ওই যে যেটার পিছনে কি জানি লাগানো থাকে, ফিল্টার, এই ফিল্টার বিড়ি খায় রিকশাওয়ালা ভাই। হ্যাঁ না, কিরে কয় স্যার কষ্ট তো করি, একটু ফিল্টার না খেলে মন ভরে না। আরে তুই ফিল্টারের বাদ দিয়া তুই একটা কলা খেতে পারস না? তুই রিক্সা চালায় যদি একটা কলা খাতি, তুই আঙ্গুল দিয়ে ঠেলা দিলে পুলিশ উড়ে যেত। কারণ রিক্সাওয়ালাদের মতো ভারত শরীর দুনিয়ার কোনো বীরেরও নেই। এই যে সারাদিন এই যে এরকম করে রিক্সা চালায়, এদের শক্তি সবচেয়ে বেশি হয়। কিন্তু 2 ঘন্টা রিক্সা চালায়া 15 মিনিট বাস হাড্ডির ক্যালসিয়াম শুকায়া এরপরে বুড়া বয়সে সরে এলে কলা খাও। সস্তা না মাঙ্গা। জান্নাতের প্রথম খাওয়া কি বলেন তো? না, প্রথম খাওয়া বড়ই। প্রথম কি? বড়ই। কোন সূরায় আছে? সূরা ওয়াকিয়া, ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মানদুদ। কান্দি কান্দি বড়ই খাবেন। কেন বড়ই খাবেন? বড়ইর ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি, বড়ই ফুলের দাম সবচেয়ে বেশি, বড়ই মধুর দাম সবচেয়ে বেশি। সিদর বলা হয়, সিদরাতুল মুনতাহা। আবার এই বড়ই গাছের মতো একটা গাছই আল্লাহর আরশের নিচে আছে, 7 আসমানের উপরে। গোস্তের আগে ফল, আগে কি? ফল। ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কামসানিল লুলুল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তোমরা আগে ইচ্ছামতো ফল খাও, তারপরে গোস্ত খাও, তারপরে আমি আল্লাহ তোমাদের জন্য হুরের ব্যবস্থা করে দিয়েছি। হুরের বর্ণনা যদি জানেন, দুনিয়ার নারীদেরকে পেতনিও মনে হবে না। হুর এত রূপ আল্লাহ তাদেরকে দিয়েছেন। হুরের হাতে যে রুমাল, এই রুমাল যদি দুনিয়াতে একবার নেড়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা দুনিয়ায় আর কোনোদিন কোনো দুর্গন্ধ হবে না, সুঘ্রাণে সব ভর্তি হয়ে যাবে।
হুরদের নখে যেই সৌন্দর্য, নখটা যদি পৃথিবীর কোন কর্নারে এরকম দিয়ে রাখে, সারা পৃথিবী আর কখনো অন্ধকার হবে না, এত নূর আল্লাহ তাদেরকে দান করেছেন। এক একজন মুসলমানের জন্য কয়জন হুর? কয়জন? 70। হ্যাঁ 70। কেন? জান্নাতের সব হিসাব একে 70, একে দুনিয়ার হিসাব হলো একে 10। মানজা আবিল হাসানা ফালাহু আশারু আমসালিহা, যে একটা ভালো কাজ করবে 10টা নেকি আল্লাহ তাকে দান করবেন। কিন্তু জান্নাতের হলো একে 70, একে কি 70। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাবকে আমি তোমাদের জন্য প্রকাশ্য বানিয়েছি, প্রথম বানিয়েছি হুদা হেদায়াত ও বুশরা লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা সুসংবাদ। সুসংবাদ হবে তখন যখন তারা নামাজ কায়েম করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। কি সুন্দর কথা! একই কথা বললেন সূরা বাকারার শুরুতে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। আখিরাতের প্রতি ইয়াকিন রাখবেন। ইয়াকিন কাকে বলে? আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, তিনটা ধাপ আছে ইয়াকিনের। সূরা তাকাসুরের ভিতরে আল্লাহ দুটির কথা বলেছেন, সুম্মা লাতারাউন্নাহা আইনাল সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। সব নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন কে? যেমন আমাদের দেশে পানি, আপনাদের এখানের পানিগুলো যে কি সুন্দর পানি। আমি ওনার ওই যে ইটের ভাটাতে, কিসের ভাটা, যত মাদ্রাসায় ইট লাগবে সব এখান থেকে নিবে, অভাব হবে না। দানে কখনো কমে না, দানে কি হয়? বাড়ে। আল্লাহ বলছেন কামাসালে হাব্বাতিন আম্বাতাস সাবআ সানাবিল, সূরা বাকারা। দানটা হলো এরকম, যেমন ধানের একটা গাছ রুকলে 7টা ডালা বের হয়, প্রত্যেকটা ডালাতে 100টা করে দানা হয়, তাহলে 7 দানা থেকে 1 দানা থেকে কয়শো দানা হলো? 700 দানা হলো। ঠিক যে 1 টাকা আল্লাহ রাস্তায় দিবে, একটা ইট দিবে, আমি দুনিয়াতে কমসে কম 7টা ইট তাকে বাড়িয়ে দেব। এটা শুধু দুনিয়ায় না, আখিরাতেও দেব। আখিরাতে ইটের দরকার নাই, সেখানে ইটের পরিবর্তে আল্লাহ জান্নাত দান করে দিবে। এই জন্য মৃত্যুর আগে প্রত্যেক মানুষ আফসোস করবে, লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, সূরা মুনাফিক 10 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক মানুষ নবী আলাইহিস সালাম ছাড়া মৃত্যুর সময় আফসোস করবে, আহারে যদি আমি সদকা দিয়ে ভালো মানুষ হতে আসতে পারতাম। ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, এ আল্লাহ একটু সময় যদি দিতেন আমি আরো বেশি সদকা করে ভালো মানুষ হয়ে আসতাম, আমাকে একটু সময় যদি দিতেন। এই আফসোস সবাই করবে, সেজন্য এখন এই আফসোসটা মিটিয়ে নেন। যত মাদ্রাসা বাড়বে তত বেয়াদব কমবে, যত মাদ্রাসা বাড়বে মানুষ ভদ্র হবে, মাদ্রাসা বাড়বে সব ঘরে ঘরে কোরআন আলো পৌঁছে যাবে। ঠিক কি না? কথা বলেন না কেন? এই যে মেয়েটা সরকারি কলেজের মেয়ে, বাপকে থাপড়াচ্ছে, বাপকে মারছে। আরেকদিন দেখলাম মা একটু বিছনা নষ্ট করেছে, 2-3 ছেলে নিয়ে মাকে নদীতে ফেলে দিয়েছে। কিসের শিক্ষা? কোন শিক্ষা এখন স্কুল কলেজের পিতামাতার আদবের জন্য দেওয়া হয় না। ঠিক না বেটি? কথা বলেন না কেন? ক্লাস 5 এর ছেলেরা এখন বিড়ি খাচ্ছে, ক্লাস 6 এর পোলাপান বিড়ি খাচ্ছে, রাস্তায় হেঁটে হেঁটে আজেবাজে কাজ করছে। শাসন করার কোন সিস্টেম? গত পরশুদিন এক ছেলে নকল করতেছে পরীক্ষার হলে বসে, টিচার তার 5 মিনিটের জন্য খাতা নিয়ে এসেছেন, ছেলে উঠে এসে টিচারে 2 চড় মেরেছে। এখনো সাবধান হন। প্রশাসনকে বলবো এ সমস্ত ছেলেকে স্থায়ীভাবে জেলখানায় ঢুকিয়ে দাও, শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআন ঢুকাও, তা না হলে তুমিও শেষ, তোমার পরিবারও শেষ। ঠিক না ঠিক? একটা মাদ্রাসার প্রথম শিক্ষাই হলো আদব। আপনি যে কোনো মাদ্রাসা ভিজিট করেন, উচ্ছৃঙ্খল কোনো ছেলে পাবেন না। ছেলেরা এসেই প্রথম বলে আসসালামু আলাইকুম, কথা বল না কেন? এরপরে দাঁড়িয়ে থাকে ওস্তাদ, যেটা বলে সেটা শুনে। ওস্তাদ যদি বলে তুমি দেরি করে আসলা কেন, নিচের দিকে তাকিয়ে বলে হুজুর আমার আব্বা অসুস্থ, এই জন্য দেরি হয়ে গেছে।
হুজুর মুস্কি হেসে বলেন, আল্লাহ তোমার আব্বাকে শাফা দান করুক, ঠিক আছে তুমি পড়তে যাও, আছে না নাই? আর স্কুলে স্যার দাঁড়ানো, ছেলে ঢুকতেছে, স্যারও সালাম নাই, ছেলেরও। ইভেন কি পতাকা যখন উঠে তখনও কোনো সালাম, পতাকা উঠানোর সময় হেই হেই হেই। এখন আমি অনেক দিন আগে আমার গাড়িওয়ালাকে নিয়ে, আমার গাড়িকে নিয়ে গেছি একটা স্কুলের, ওই যে অ্যাসেম্বলি চলতেছে। তো আমি গাড়ি থেকে নেমে গেছি, ড্রাইভার দেখেছি ঝিমাচ্ছে, যখন হেই করে উঠছে লাভ দিয়ে উঠছে। তাহলে কিরে তুই লাভ দিলি কেন? কয় স্যার এরা হেই করে উঠছে। পতাকা কি ভেসকে নিজে রাখতে পারবে? কি নিয়ম? আপনি সালাম দেন। 85 লক্ষ শিশু প্রত্যেক সকালে স্কুলে যায়। 85 লক্ষ ছেলে যদি সালাম দেয়, 85 লক্ষ সালামে সারা বাংলাদেশের অশান্তি দূর হয়ে যাবে। মালয়েশিয়া একটা ছোট্ট দেশ, খুব বেশি জনগণ নেই। সেই মালয়েশিয়াতে চাইনিজরা আছে 35%, বাকিরা মুসলমান। বেশ কিছু কেরালার লোকেরা আছে। সেই অল্প পার্সেন্ট লোকের মধ্যে মুসলমানদের শিশু প্রত্যেক স্কুলে তারা বাধ্যতামূলক করে দিয়েছেন সালাম দিতে হবে, নিতেও, ঢুকতে সালাম, বাইর হতে সালাম, আবার ঘরে ঢুকার আগে সালাম, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু। শয়তান হতাশ হয়ে যায়। এই বরকতে তাদের দেশের ছেলেরা ভদ্র হচ্ছে, শান্ত হচ্ছে। আমাদের দেশের বাচ্চাদের কোনো অপরাধ, পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন আমাদেরকে দান করেছেন কে? এবারও সারা পৃথিবীতে কোরআনে আমাদের দেশ চ্যাম্পিয়ন, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? একটা দরিদ্র ঘরের সন্তান, কি নাম জানি ছেলেটা? কি সুন্দর চেহারা। আল্লাহ তাকরিমের হায়াত তুমি দারাজ করে দাও, হাজার হাজার ছেলেকে তাকরিমের মতো করে দাও। কি নিয়ামত! আমাদের দেশের ছেলেগুলো জিনিয়াস, যেখানে গিয়েছে মেধার স্বাক্ষর দিয়েছে। এই স্কুলের ভিতরে ইসলাম ঢুকাও, সিলেবাসে ইসলাম আনো, কোরআন আনো, তা না হলে তুমি বাপ, তোমাকে থাপড়াবে 2 দিনের মধ্যেই। ঐশীর নাম শুনছেন না? কি করছে? মা বাপকেও মারছে, মাকেও। কিসের জন্য? হ্যাঁ, কোন স্কুলে দিয়েছে? হাই ড্যাডি, হাউ আর ইউ ডুইং? ড্যাড। মেয়ে এসে বাপকে বলে ড্যাড। বাপকে বাপরে বাপ, আমার মেয়ে কিরকম আমাকে ডাকতেছে। ঢাকায় এক লোক আমাকে বললো, হুজুর পোলা হালারে ইংরেজিতে দিচ্ছি, হে আমারে কি ড্যাড না ফ্যাট করে। তা আমি কইলাম দিচ্ছেন কেলা? কয় কি করুম, জমানা পয়লা গেছে গা উল্টা পাল্টা। কয় আমারে তো ড্যাড ফ্যাট কইলো, ওর মারে ওর মামি কয়। তা আমি কই তোর মারে যদি মামি কস, মামার বোরে কি কইবি? আমাদের ইসলাম আছে যেখানে শান্তি আছে। আবুন থেকে আব্বা, আবুন কোরআনের শব্দ। যে আব্বা বলবে 30টা নাকি আল্লাহ তাকে দান করে দিবেন। উম্মুন মা, আম্মা যে বলবে 30টা নাকি তা আমলনামায় লিখে দিবেন কে? এই দুইটাই কোরআনের শব্দ। কিসের শব্দ? কোরআনের শব্দ। আপনি আপনার বাচ্চাকে আদব শিখান, বাচ্চাকে আপনি সালাম দেন, বাচ্চা আপনাকে সালাম দিবে। একজন রিকশাওয়ালা হয়েছে, রিকশাওয়ালা, রিকশাওয়ালা না হলে আমাদের মতো লোকের পরীক্ষা হতো, কোনো বেকার যুবক থাকতো না, সব যুবকের কর্মসংস্থান হয়ে যেত, ঠিক কিনা? এই জন্য আমরা এই সমস্ত আমাদের যারা আমাদের দেশের জন্য চিন্তা করেন, দেশের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন, এদের জন্য আমাদের দোয়া করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজনের রিজিকের ব্যবস্থা করে দেয়, শহীদের রক্তের চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেয়। এই লোকগুলোর দাম আল্লাহর কাছে অনেক বেশি। আজকে আমাদের প্রধান অতিথি জনাব আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক ভাই, তিনি থাকলে ভালো হতো, আমিও একটু প্রীত হতাম। ডিউক ভাই দেশের জন্য কাজ করছেন, আল্লাহ ডিউক ভাইকে ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমাদের প্রিয় উপজেলা চেয়ারম্যান সাহেব এসেছেন, বয়সে নবীন, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন। 2জন চেয়ারম্যান আছেন, একজন তো বয়সে সবচেয়ে নবীন, সবচেয়ে ইয়ং ম্যান, শামসুল আলম ভাই। আরে দাড়ি পাকলে বুড়া হয় নাকি? আসল প্রেমের বয়স এই তো শুরু। এই যে বাংলা কবিতায়ও আছে, 40 গেল, 50 গেল, 60 বছরে আবার যৌবন আসলো। তো আল্লাহ আমাদের শামসু ভাইকে কবুল করুন। আরেকজন চেয়ারম্যান আছেন এখানে, আলহামদুলিল্লাহ।
তো আমাদের আরো অনেক ভাইয়েরা এসেছেন, বিশেষ করে মেম্বার ভাইয়েরা যারা জনপ্রতিনিধি এসেছেন, আমাদের অনেক ওলামা হযরত যারা দেশের প্রাণ এসেছেন, আমাদের স্যাররা, যে স্যারদের কারণে আমরা শিক্ষার আলো পাই। আমাদের যত স্যার এসেছেন, যত ওলামা হযরত এসেছেন, যত হেফজোখানার উস্তাদেরা এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, প্রশাসনের ভাইয়েরা অনেক কষ্ট করে আইন শৃঙ্খলাকে সুন্দর রাখেন। আমাদের প্রিয় পুলিশ, র্যাব, ডিবি, এসবি, এনএসআই, বর্ডার গার্ড এবং আমাদের প্রিয় আর্মিরা, যারা সারা পৃথিবীতে অত্যন্ত নৈপুণ্যের স্বাক্ষর রেখেছেন। সর্বোপরি এসেছেন এখানে অনেক হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা আমাদের সমাজের অংশ। যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। এই যে প্রশংসা আমরা আল্লাহর করেছি, এটা যদি কোনো হিন্দু ভাই হৃদয় থেকে করে থাকেন, তাকেও আল্লাহ মাফ করে দিবেন। এখানে যারা এসেছেন, বুখারীর বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন লোক, হি ওয়াজ পাসিং বাই, তিনি এখান দিয়ে যাচ্ছিলেন, এই মাহফিলের জন্য তিনি আসেন নাই। হঠাৎ করে তিনি দেখলেন অসংখ্য মানুষ, এখানে অজস্র মানুষ এখানে দাঁড়িয়ে আছে। তিনিও দাঁড়ালেন, তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ। ফেরেশতারা বলবে, আল্লাহ, এই লোকটা মাহফিলের নিয়তে আসেনি, এদিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে কংগ্রিগেশন দেখে দাঁড়িয়ে গেছে। আল্লাহ বলবেন, সে আমাকে দেখেছে নাকি না দেখে নাই? আমার জান্নাত জাহান্নাম দেখেছে নাকি না দেখে নাই? না দেখেই আমাকে ভালোবেসে দাঁড়িয়েছে। তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমিও তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ইসলাম মানুষকে অ্যাকোমোডেট করে। কোরআনের প্রথম অ্যাড্রেসিং মোমেন্ট না, প্রথম অ্যাড্রেসিং মানুষ। ইয়া ইউহান নাস, ও হিউম্যান বিং, worship your Lord. He has created you. He has created your forefather. Perhaps you will get the Allah fearing. হে মানবতা, হে মানুষেরা, মানুষের চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কিছুই নেই। এজন্য আপনি মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ ভালোবাসবেন। অনেক ওলামা হযরতের কথা আমরা এখানে শুনেছি। লুৎফুর রহমান মধুপুরী সাহেব সুন্দর কথা বলেছেন। একটা চমৎকার হাদিস তিনি বলছিলেন, সূরা গাশিয়ার পটভূমি বলছিলেন, খুব সম্ভব, আমি যতটুকু আমার কানে বাড়ি খেয়েছে। হাসান হাবিব আমার অত্যন্ত স্নেহের, বয়সে নবীন, সুন্দর কথা বলে। ইয়াকুব আলী আরিফি সুন্দর কথা বলে। আল্লাহ এদেরকে সহ যত আলেম এখানে এসেছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। জনাব ফজলে রাব্বি সুইট, মোহাম্মদ শামসুল আলম, জনাব নূর আলম ভুট্টু, আরও যারা এখানে এসেছেন, বিশেষ করে এই লিফলেটটা যিনি দিয়েছেন ডক্টর, তিনিও দোয়া চেয়েছেন আপনাদের কাছ থেকে। সর্বোপরি আমরা এখন কোরআন আলোচনায় চলে যাব। আমাদের এই প্রতিষ্ঠানের দিকে আপনারা খেয়াল রাখবেন। এই প্রতিষ্ঠানটা না হলে এত বড় জমায়েত এখানে হতো না, ঠিক কিনা? সেজন্য এই প্রতিষ্ঠান যাতে জীবিত হতে পারে সেদিকে আমরা খেয়াল রাখব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 114টি সূরা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি বলেন? আরো চিৎকার করে বলেন। কোরআনের মা কোন সূরা? কোরআনের ভিত্তি কোন সূরা? দোয়ার সূরা কোনটা? কোন সূরা দিয়ে রাসূল ফু দিতেন? তাবিজ কবজ গলায় ঝুলাবেন না, হাতে ঝুলাবেন না, ছিঁড়ে নর্দমায় ফেলে দেন। রাসূল এগুলো পছন্দ করতেন না। এখন পুরা মিডল ইস্টে যখনই পুলিশ দেখে কারো হাতে তাবিজ, এরকম করে থাবা বেড়ে নিয়ে নেয়। আর আমাদের দেশের কিছু হুজুররা এগুলোর ব্যবসা করে। আরে আপনি ফু দিয়ে 10 লাখ টাকা নেন না, ওটা হালাল। বুখারীর হাদিস, আবু সাঈদ খুদরি এক ফু দিয়ে 30টা অথবা কোন বর্ণনায় 60টা ছাগল নিয়েছেন। সাপে কাটা রোগী ভালো হয়ে গেছে, সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন। দুধ নিয়েছেন, অজস্র দুধ, প্রায় 10-15 কেজি দুধ খেয়েছেন সাহাবায়ে কেরামের একটা গ্রুপ। তারপরে ছাগলগুলো আনলেন তিনি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, না আমরা এগুলো ধরবো না, রাসূলের কাছে নিয়ে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখে মুস্কি হাসছেন আর বলছেন, হেরে আবু সাঈদ, তুমি জানলা কেমনে সূরা ফাতিহা দিয়ে ফু দিলে লাভ হয়? তিনি বললেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। বলছে, ছাগল তুমিও খাও, আমাকেও দাও। আর আপনি তাবিজ একটা লিখে কয় পয়সা পান? আরো পয়সা হলো বাকি। বাকির নাম সবাই জানে। হুজুরদের পয়সা তো বাকি থাকে, ইমামের পয়সাই দেয় না, তোমাদের তাবিজের পয়সা দিবে কোথায়? এই জন্য ফু দেন, আপনার জন্য কনফিডেন্স থাকে। এক ফুতে 10 লক্ষ টাকা নেন, এটা হালাল। 20 লাখ টাকা নেন, হালাল। ফু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিতেন।
সূরাগুলো পড়ে, কোরআনের বিভিন্ন অংশ পড়ে ফু দিতেন। আল্লাহ আমাদেরকে কোরআন থেকে ফায়দা নেওয়ার তৌফিক দান করুন। আপনি নিজে অসুস্থ, সূরা ফাতিহা পড়ে ফু দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তওয়াফ করছিলাম, সাডেনলি আই গট দ্যাট টামি এক, আমার পেটের ব্যথা শুরু হয়েছে। আমি এক গ্লাস পানি নিলাম জমজমের, জমজম তো এমনিই শেফা। এরপরে তিনি পড়লেন সূরাতুল ফাতিহা। বলছে পানি খেতে দেরি হলো কিন্তু ব্যথা সারতে দেরি হয়নি, কারণ পানির ভিতরে একটা মেডিসিন আল্লাহ দিয়ে দিয়েছেন। আবার যখন মানুষ কোরআন পড়ে, কোরআন থেকে একটা রে বের হয়, এই সোনালী রে, একটা নূর বের হয়। এটা জাপানের একজন বৈজ্ঞানিক মিশরীয়, তিনি গবেষণা করে এই রেটা দেখে তিনি মুসলমান হয়ে গেছে। কোরআনটা হলো পুরাটাই হলো শেফা। পুরাটা কি? আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি কোরআনে সবটাই শেফা। একদিকে পড়বেন, আরেকদিকে আপনি ভালো হয়ে যাবেন। জালেমদের জন্য এটা ক্ষতির বিষয়। কোরআন জালেমদের জন্য কোনো সময় রহমত বয়ে আনে না। জালেমদের দুনিয়াও শেষ, আখিরাতও। আর যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম হলো অন্ধকার। যারা পৃথিবীতে জুলুম করবে, মৃত্যুর পরে তারা কিচ্ছু দেখবে না, কিয়ামতে দেখবে না, হাসরে দেখবে না, মিজানে দেখবে না, অন্ধভাবে গিয়ে জাহান্নামে পড়তে হবে। কোনো জুলুম করব না। কারো উপর যদি জুলুম করে থাকি, তার থেকে মাপ চেয়ে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন কালো কৃষ্ণাঙ্গ সাহাবী আসতেন রাদিয়াল্লাহু আনহু। আরেকজন সাহাবী বললেন, হে কালো মায়ের সন্তান। কি বললেন? কে ছিলেন কালো বেশি বলেন তো? বেলাল রাদিয়াল্লাহু আনহু। তিনাকে একজন সাহাবী বললেন, এই কালো মায়ের সন্তান। উনি তো কালোই, কালোকে কালো বললে আর অসুবিধা নেই, কিন্তু তিনি একটু মনে কষ্ট পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী আমাকে কালো মায়ের সন্তান বলেছে। যখনই বিচার গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আনতা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এমন যুবক, তোমার ভিতরে জেহালত আছে, তুমি কেন তাকে কালো মায়ের সন্তান বললা? সে তুমি যে ইচ্ছা করে কালো হয়নি, কালো করেছেন কে? আমাদের চেহারা কারো ভালো, কারো খারাপ, দেখতে একটু এদিক সেদিক, কিন্তু সবগুলো চেহারা বানিয়েছেন কে? আপনি যদি বলেন যে এর চেহারা বিশ্রী, তাহলে আপনি কাকে সমালোচনা করলেন? আল্লাহর সমালোচনা করলেন। ওই সাহাবী দেখেন বিনয় কত। সাহাবী সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলেন ওনার কালো পায়ে দিয়ে পা দিয়ে আমার গর্দানে পাড়া দিতে। যতক্ষণ গর্দানে পাড়া দিবে না, আমি মাথা উঠাবো না। আমি কেন এই অপরাধটা করেছি? আপনি কিভাবে আপনার ভাইয়ের বদনামি করেন? আপনি কিভাবে আপনার ভাইকে ছোট করেন? প্রত্যেকটি মানুষকে বড় করে দেন। আপনি যদি মুখ দিয়ে কারো উপরে জুলুম করেন, কাউকে আপনি গালি দিয়েছেন, কাউকে আপনি সমালোচনা করেছেন, কারো গীবত করেছেন, তার কাছে মাপ চান, মাফ করে দিবেন কে? যদি তাকে না পান, তার জন্য আল্লাহর কাছে মাপ চান। যখনই তাকে পান, আপনি তার কাছে মাপ চান। আর যদি না পান, তার জন্য মাপ চেয়ে আল্লাহর কাছে আপনি দরখাস্ত করেন। পৃথিবীর যত সুন্দর নিয়ম সব এই কিতাবে আছে না নাই? গত পরশু দেখেছি চাঁদপুরের এক সরকারি কলেজের মেয়ে চাকরিজীবী, তার আব্বাকে থাপ্পড় মারছে।